হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমি সকালবেলা অনেক সকালে ঘুম দিয়ে উঠেছি। এখন ওই 8:30 মতো বাজে। আমি আজকে অনেক সকালে উঠেছি, ছুটির দিনে এটা আমার কাছে অনেক সকাল। জানি এটা অনেকটাই বেলা, তাও আমার কাছে অনেক সকাল। একটা কারণ আছে, তার জন্যই উঠেছি, নইলে কোনো কারণ ছাড়া আমার খেয়ে নেই কাজ, আমি সকালে উঠবো। তো আজকের কোনো প্ল্যান ছিল না যে ব্লগ করব। আজকে ব্লগটা করার কারণ হচ্ছে কি, আমি যেহেতু 1 জানুয়ারিতে ব্লগ করেছি, আর আজকে হচ্ছে গিয়ে আমাদের বাঙালিদের নতুন বছর, পহেলা বৈশাখ। তাই ভাবলাম যে আমি যদি একটা বাঙালি মেয়ে হয়ে যদি আজকে দিনে ব্লগ না করি, তো আমার ব্লগ করার মানে কি। তো তাই আজকে ব্লগটা করছি। আর ব্লগ করার ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে কি আজকের ব্লগে ইন্টারেস্টিং কিছুই থাকবে না। কারণ কি, আজকে পয়লা বৈশাখ, আর কাল বাদে পরশু আমার পরীক্ষা, আর ফার্স্ট পরীক্ষাই ম্যাথস, ফার্স্ট এক্সাম যেহেতু ম্যাথস। আর তার জন্য একটু বেশি চিন্তায় আছে। পরীক্ষা একটা আলাদা ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। জানি সারা বছর তো পড়ি না, এই পরীক্ষার আগে একটু পড়তে হয়, যাই হোক, নইলে পাস হব না। যাই হোক, জাস্ট মজা ছিল। তো চলো দেখতে থাকো আজকের বোরিং ব্লগ। পড়াশোনা করব সারাদিন, কোথাও যাওয়ারও প্ল্যান নেই। This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it. এদিকে চলে এসছে আমার ব্রেকফাস্ট, পরোটা আলুর দম। আমার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, অলরেডি খাওয়ার শেষের দিকে আমি তখন মনে পড়েছে যে ভিডিওটা আমার নেওয়া হয়নি। আর এদিকে গপুকেও দেওয়া হয়েছে মিষ্টি। আমার অলরেডি খাওয়া যখন লাস্টের দিকে, আমার তখন মনে পড়েছে ও আচ্ছা, আমার ভিডিও নেওয়ার ছিল। তো চলো এবার বাকি খাবারটা শেষ করা যাক। এখন ওই 12টা মতো কি 12, 10, 15 মতো বাজে। তো আমি এখন পড়াইটাকে আবার রেয়াই দিলাম যে এবার আমি এখন স্নান করতে যাবো একটু। তো চলো এখন সব গুছিয়ে দিয়ে এক সাইডে, আবার তো খেয়ে উঠে পড়তে হবে। এখন এই 12টা 10, 15 মতো বাজে, ঘড়িটা ফাস্ট আছে। আর আমি হচ্ছে গিয়ে এই দিকটাতে এইভাবে আজকে একটু সাজিয়েছি, সব খুলে দিয়েছিলাম লাইট ফাইটগুলো, যেহেতু আজকে বছরের নতুন বছর, তাই আমি কালকে রাতে এগুলোকে একটু সাজিয়েছি লাইট ফাইট দিয়ে, আর ফটো কিছু লাগিয়েছি। আর এদিকে পড়াটা করে এখন উঠেছি, হচ্ছে আমি স্কিন কেয়ার করবো, দেন ঘরের একটু কাজ করব। অ্যাকচুয়ালি মা যেহেতু আজকে রান্না করছে, আজকে অনেক সুন্দর সুন্দর রান্না হচ্ছে, কারণ কি আজকে বছরের প্রথম দিন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে যেহেতু মা রান্না করছে, আমি এদিকে ঘরটা ঝাড়ফাড় দিয়ে দেবো, আর এই জায়গাটা একটু পরিষ্কার করব, আমার এই জায়গাটা। আর এদিকে আমার ভি পড়ে গেছে, যাই হোক তুলে দিই। আর এই জায়গাটা হচ্ছে নোংরা হয়ে রয়েছে, একটু ঝুলফুল পড়েছে, আমি জায়গাটা পরিষ্কার করব, আর ঘরটাও ঝাড় দিয়ে দেবো। তার আগে আমি একটু মুখে একটা স্কাব লাগিয়ে নিয়েছিলাম, কারণ মুখটার অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো আমার। আর মাথাতেও তেল মেখে নিয়েছিলাম, কালকে রাতেই মেখেছিলাম, আজকে শ্যাম্পু করব বলে। আর চলো এদিকে ঘর ফর ঝাড় দেওয়া যাক। স্নান করে নতুন জামা পরে আমরা চলে এসেছি, যেহেতু পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখে তো নতুন জামা মাস্ট। আর এইদিকে গপু একটা খুব সুন্দর নতুন জামা পরেছে, ওরটা ঠিক পাঞ্জাবি টাইপের, আর মাথায় একটা টুপি টাইপের। তো ঘরে জাস্ট ওকে আমি কয়েকটা ফটো তুলছিলাম বলে টুপিটা আর চুলটা পরিয়েছি, এমনিতেও টুপি চুল পরছে না এত গরমে। আর কিছুক্ষণ পরই ওকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, 2:30, পৌনে 3টে মনে হয় বেজেই গেছিলো তখন, আমার রাইট টাইমটা ঠিক মনে নেই। এদিকে গপুকে ভেজ ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা, আর এদিকে আলু পকোড়া টাইপের করে দেওয়া হয়েছিল। গপুর লাঞ্চে আজকে এই ছিল মেনু। আর যেহেতু খাওয়া দাওয়া বেশি করেছি, একটু থামস আপও খেতে হবে, হাতে হজম হয়ে যায়, তাই থামস আপও দিয়ে দেওয়া হয়েছে। আমি যাবো খেতে, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। এদিকে খেয়ে তো চলে এসেছি, কিন্তু খাওয়ার সময় ক্লিপ নিতে ভুলে গেছি, কারণ তখন খেয়ালই ছিল না যে আমার ফোনে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আর ফোনটা চার্জেও ছিল, যেহেতু আমার হাতে থাকলে আমি হয়তো ভিডিও করতাম, বাট ফোনটা একটু চার্জে ছিল, আমার খেয়ালও ছিল না। আর এই হচ্ছে আমার নতুন ড্রেস। আর লাঞ্চের সময় প্ল্যান হলো যে বিকেলে কোথাও বেরানো হবে হয়তো। মা একদমই রাজি নয় পরীক্ষার জন্য, আর আমি তো ভীষণ খুশি যাতে বেরাই একটু, আমি ঘুরতে যাওয়ার জন্য ভীষণ খুশি। বাবাও মোটামুটি রাজি, বাট কোথাও ঘুরতে যাওয়া হয় কিনা দেখি। কি প্ল্যান আবার ক্যান্সেল হয়ে গেছিলো, আবার প্ল্যান
রাজি করানো হয়েছে। তারপরে শানু মামা জিকে ফোন করানো হয়েছে, ফোন করে ওদেরকেও আসতে বলা হয়েছে। বাট আমরা কোথায় যাব সেটা এখন আমরা ঠিক করিনি, কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর ওদেরকেও রেডি হয়ে আমাদের বাড়িতে আসতে বলেছি। দেন আমরা কোথায় যাব সেটা রাস্তায় বেরিয়ে ডিসকাস করব। প্রত্যেকবারে এরমই হয় যখন সাডেনলি কোনো প্ল্যান হয়। তো রেডি তো হয়ে গেছি, এইটুখানি খুশি যে কোথাও ঘুরতে যেতে পারছি অন্তত বছরের প্রথম দিনে, যাতে সারা বছর ঘুরতে যেতে পারি। তো যাই হোক, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এদিকে বনুও রেডি। যেহেতু কেকেআরের ইডেনে খেলা ছিল, তো আমরা যখন আইটিসির পাশ দিয়ে যাচ্ছিলাম তো তখন এই দুটো বাস পরপর গেছিলো। আমি একটা বাসেরই সম্ভাবনা ভিডিও করতে পেরেছিলাম। আমরা ডিসকাস করে ঠিক করি যে আমরা চায়না টাউনে আজকে ডিনার করতে যাব, কারণ আমরা যখন বাড়ি দিয়ে বেরিয়েছি তখনই 15-20 মতো বাজে। তো আমরা তাই ভাবলাম যে চলো এত রাতে আর কোথায় যাওয়া যাবে, দিয়ে চায়না টাউনে চলো খেয়ে আসি। অনেক দিন ধরেই প্ল্যান ছিল চায়না টাউনে যাওয়ার, অনেক দিন পর চায়না টাউনে গেলাম। পুজো থেকে প্ল্যান ছিল যাওয়ার, বাট অ্যাটলিস্ট আমরা আজকে গেলাম, অনেক দিন পর গেছি। আর এদিকে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে এটা ওই চিংড়ি মাছের পাঁপড় টাইপের ছিল, আর এদিকে কয়েকটা মেনু নিয়েছিলাম। তো আজকে এভাবেই খেলাম দিলাম। অ্যান্ড দেন আমরা কোথায় গিয়েছিলাম বলছি, চায়না টাউনের আমরা হট ওয়াক হোটেলটায় গিয়েছিলাম। আমি ঢোকার সময় তো কোনো ইন্ট্রো নিতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, তাই পরে নিয়েছি। এখন 12:30 বাজে, 12:30 বাজে বাড়ি ঢুকেছি কিছুক্ষণ আগে। জাস্ট মেকআপ রিমুভ করেছি আর ভাবলাম যে ভুলেই গেছিলাম যে ভিডিওটা আমার শেষ করা হয়নি, ভাবলাম যে না ভিডিওটা শেষ করে নিই। মেকআপ তোলা হয়েছে, তারপরেই ভিডিও শেষ করতে চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশ, আমার আজকের দিনটা খুব ভালো কেটেছে। আর কি ভালো মুহূর্ত আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। ভেবেছিলাম ব্লগটা খুব বোরিং হবে, কিন্তু আমার ভাবনা ভুল ছিল, ব্লগটা বেশ ইন্টারেস্টিংই ছিল। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক। সবাইকে টাটা।